এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে যেমনটা কথা ছিল সেটাই রাখছি, মানে আমার কাকু কাকিমার অর্থাৎ সুব্রত দা এবং গীতশ্রীদির বিয়ের ছবি, প্লাস সৌরভের কিছু ছোটবেলার ছবি, আর তার পাশাপাশি সৌরভের পৈতের সময়কার কিছু ছবি আমি পেয়েছি, মানে হাতের কাছে পেয়েছি। কাকিমাকে বলেছিলাম অ্যালবামগুলো বার করতে, তো বেশ কয়েকটা অ্যালবামের মধ্যে সব আলাদা আলাদা করে সেগমেন্ট ওয়াইজ ছবি সাজানো রয়েছে। প্রথমে যে অ্যালবামটা দেখাচ্ছি সেটা হলো কাকু কাকিমার বিয়ের সময়কার ছবি। এই যে আমার কাকিমা আর তার পাশে কাকু। তখন বিয়েটা বোধহয় হয়ে গেছে, কারণ সিঁদুর দানের পর্বটা বাসি বিয়ের সময়তে ছিল, তাই জন্য এই জল আর মিষ্টি একে অপরকে খাইয়ে দিচ্ছে। কাকিমা বোধহয় হার্ডলি ক্যামেরার দিকে তাকিয়েছে অথবা মুখ তুলে তাকিয়েছে। বেশিরভাগ ছবিতেই দেখবে মাথা নিচু করে বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে, কোনো সময়তেই খুব যে একদম ডিরেক্টলি ক্যামেরার দিকে তাকিয়েছে তা কিন্তু নয়। এটা সম্ভবত বাসি বিয়ে হওয়ার আগের কিছু মুহূর্ত, যে সময়টায় সব পিসিরা রয়েছে। এই যে পাশে যাদের দেখছো এনারা সবাই আমাদের পিসি, মানে সম্পর্কে আমার পিসি শাশুড়ি হন প্রত্যেকে। আর এই অ্যালবামটা আমি আগেও একবার দেখে নিয়েছিলাম, তাই কাকিমার কাছ থেকে সমস্ত ডিটেলস অলমোস্ট আমি পেয়েও গেছিলাম সেই সময়তে। এই ছবিটা আমার পার্সোনাল ফেভারিট, যেখানে কাকিমা খুব একটা লাজুক লাজুক এক্সপ্রেশন দিয়ে তাকিয়ে রয়েছে। কিছু নিশ্চয়ই হাসি মজার কাণ্ড কারখানা চলছিল ওখানে, সব কি আর জানতে পেরেছি কাকিমার থেকে, কারণ তাদেরও কিছু আর সেভাবে মনে নেই। এইখানে বিয়ের পর্ব চলছে। আচ্ছা তোমরা দেখো কাকিমার মুখটা দেখেছো? কোনো সময়তেই কিন্তু ডিরেক্টলি ক্যামেরার দিকে কাকিমা চেয়ে নেই। সুব্রতদা আর গীতশ্রীদির বিয়েটা মানে দেখাশোনা করেই হয়েছিল, বা বলতে পারো এখনকার ভাষাতে অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল, এবং সেইটার কারণেই হয়তো লজ্জার পরিমাণটা একটু হয়তো বেশি ছিল কাকিমার ক্ষেত্রে। কাকু তাও ক্যাজুয়াল, বা ঠিক আছে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে জীবনের, এটা দেখে বোঝা যাচ্ছিল সিরিয়াস, কিন্তু তার সত্ত্বেও ব্যাপারটা নিয়ে খুবই আর কি এনজয় করে করে করছিল। কিন্তু কাকিমার ক্ষেত্রে দেখো সে একটা ভয়, বা নতুন একটা সংসারে যাচ্ছি, সব কিছু নতুন কিছু হবে, এই ভাবনাটা কিন্তু কনস্ট্যান্ট মুখের মধ্যে ছিল। এই বাড়িতে আংটি দিয়ে সিঁদুর পরানো হয়, সৌরভও আমাকে আংটি দিয়েই পরিয়েছিল, তাই এক্ষেত্রেও সেটাই করা হচ্ছে। আর পেছনে আর পাশে সব পিসিরা রয়েছেন। আর আমার এটা দেখতে দেখতে একটা কথা মনে হচ্ছিল, আমার বিয়ের সময়তে সিঁদুরদান পর্ব মিটে যাওয়ার পরে ক্যামেরাম্যানদের জন্য আলাদা করে পোজ দিতে হয়েছিল, এবং সেটা শুধু আমার ক্ষেত্রেই নয়, সবার ক্ষেত্রেই কিন্তু বর্তমানে সেটা প্রযোজ্য। সব কিছু হয়ে যাওয়ার পরে প্রত্যেকবার একবার করে ক্যামেরাম্যানদের জন্য পোজ দিতে হচ্ছিল। আমার ডাউট আছে এটা ক্যামেরাম্যানের জন্য পোজ দিতে হয়েছিল কিনা ওদের আলাদা করে, কারণ প্রথম টেকেই বোধহয় একেবারে ওকে হয়ে গেছিল। এই ছবিটা দেখো কিরকম সৌরভের সাথে মিল পাওয়া যাচ্ছে না কাকুর মুখের কোনো একটা দিক, মানে যেভাবে কাকু তাকিয়ে আছে, মুখটাকে কিরকম হালকা একটু বেঁকিয়ে রেখেছে ঠোঁটের কাছটা, একদম মনে হচ্ছে সৌরভ বসে আছে। এই ছবিটার সাথে আমি ভীষণ সৌরভের মিল পাই। এটা দেখে বুঝতেই পারছো ভাত কাপড় অনুষ্ঠানের সময়কার ছবি। আর কাকিমার লজ্জা, বাপরে বাপ, একেবারে লাজুক মুখে মিষ্টি হাসি নিয়ে একদম মন দিয়ে এই যে একটা আচার অনুষ্ঠান চলছে সেটার মধ্যেই যেন রয়েছে। পাশ থেকে অনেকেই হয়তো অনেক কিছু বলছে, হাসছে, কিন্তু কাকিমা অন্য দিকে অন্য জোনে রয়েছে, কিন্তু ওই রকমভাবে লাজুক একটা এক্সপ্রেশন নিয়ে। আর এটা বিয়ের দিন কাকুর সাজ ছিল দেখো। আর তার পাশাপাশি কাকিমারও এই ছবিটা, এই দুটো ছবি মানে বিয়ের আগে আর কি তোলা হয়েছে, সেই দুটোই আপাতত তোমাদের দেখাচ্ছি। বিয়ের অ্যালবাম থেকে মোটামুটি এই কটা ছবি দেখানোর ছিল। তবে এই যে এই ব্যক্তিকে কি তোমরা চিনতে পারছো? মুখের সাথে কিন্তু ভীষণ মিল রয়েছে এখনো। ইনি হলেন আমাদের সোনা কাকা। যারা আমার মুম্বাইয়ের ব্লগস দেখেছো তারা তো অবশ্যই জানবে সোনা কাকা কে, কারণ তাদের বাড়িতেই আমরা ছিলাম, তখন কত ছোট ছিল। এবার তোমাদের একটা কথা না বললেই নয়, সেটা হলো এইটা যে আমার কাকু বা সুব্রত দা অভিনেতা রাজেশ খান্নার ভীষণ রকমের একজন ভক্ত মানুষ। কারণ এই যে হেয়ার স্টাইল প্লাস এই যে গোঁফ রাখার যে স্টাইলটা, এইটা কিন্তু সেই সময় রাজেশ খান্না যেরকম স্টাইল মেনটেন করতেন খানিকটা তার সাথে আমি খুব মিল পাচ্ছিলাম। বিশেষ করে এই ছবিটাতে দেখো কাকু যেরকম একটা মিষ্টি করে হাসছে, সেখানে কিন্তু মনে হচ্ছে যে কাকু এক্স্যাক্টলি রাজেশ খান্নার মতনই কিন্তু হেয়ার স্টাইলটা রাখতে চেয়েছে। এইবারে দেখাবো তোমাদের সৌরভের ছোটবেলার ছবি, মানে দ্য বসের ছবি। এই যে দেখো
কি ছোট্ট একজন মানুষ বসে আছে দেখতে পাচ্ছ। এটা নিশ্চয়ই ওর সেই সময় কোনো একটা অনুষ্ঠান ছিল, তার জন্য এরকম সাজানো হয়েছিল। কাকিমাকেও দেখেছিলাম সাদা একটা সালোয়ার কামিজও পরেছিল, লাল ওড়না নেওয়া ছিল। আর এটা সম্ভবত অন্নপ্রাশনের সময়কার ছবি। একটুখানি মানে হ্যাপাজার্টলি ছবিগুলো রয়েছে, সব যে একদম ক্রোনোলজিক্যালি রয়েছে তা নয়, তবে রয়েছে মোটামুটি বয়সের আশেপাশে ছবিগুলোই একসাথে পাওয়া যাচ্ছে এই অ্যালবামটাতে। আর এই যে দাদু রয়েছেন বসে, আর এটা ছিল সরস্বতী পুজোর দিন। এই দিন সৌরভের হাতে খড়ি হয়েছিল দাদুর কাছে। এই ছবিটা আমার ভীষণ একটা ফেভারিট ছবি। এই যে দেখো, এটা হলো ওর অন্নপ্রাশনের সময়কার ছবি। এরকমই একটা ছবি বাঁধানো রয়েছে কাকু কাকিমা যে ঘরে থাকেন সেই ঘরে। আমি প্রথমবার এসে এটাই দেখেছিলাম। আর এই ছবিটা দেখে আমার মা বলেছিল একটা কথা, যে সৌরভ যখন সিরিয়াস হয়ে কিছু ভাবে তার যে মুখটা হয় সেইটার সাথে কিন্তু এই ছবিটার মানে এই যে মুখটা তার মিল রয়েছে। আর এখানে সৌরভ তো রয়েছে, এই ছবিটা আমি কমিউনিটি পোস্টে গতকাল দিয়েছিলাম। আর তার পাশে এই যে বাচ্চা মেয়েটিকে দেখছো, এই হলো আমার পিস্তুত ননদ শ্রীপর্ণা। একেও তোমরা ইতিমধ্যে আমার ব্লগসে দেখেছো যারা নিয়মিত আমার ব্লগস দেখো। এখানেও রয়েছে শ্রীপর্ণা, আর সৌরভের পৈতের সময়কার ছবি এখানে রয়েছে। এই যে দাদু ঠাম্মা, উপরে দেখো শুভ উপনয়ন লেখা রয়েছে। এখানে ওর উপনয়ন বা পৈতের সময়কার কিছু ছবি রয়েছে। আর এই সময়টা সৌরভের তখন মানে অনেকটাই বড় হয়ে গেছে। কোন ক্লাসে পড়ে এক্স্যাক্টলি আমি ঠিক এই ইনফরমেশনটা নিইনি, তবে এটুকু জানি যে সেই সময় ওদের বাড়িতে কম্পিউটার এসেছিল, মানে প্রথমবার কম্পিউটারটি আনা হয়েছিল। এবং তখন দেখো সবাই কম্পিউটারের পাশে দাঁড়িয়ে মানে রীতিমতো পোজ দিয়ে ছবি তুলতো, আর শ্রীপর্ণা বা বুনুও সেরকমটাই করেছিল। এই ছবিটাতে সৌরভ আর পিসি, তার পাশে রয়েছে বুনু। যদিও এই ছবিটা শেষে ছিল, কিন্তু আমি এই ছবিটা দিয়েই শেষ রাখতে চাই এই অ্যালবাম পর্বের। কারণ এই ছবিটার মধ্যে যে একটা মলিন হাসি মিশে রয়েছে, আমি চাই যে সেই হাসিটা যেন সবসময়তে আমার মনের মধ্যে থাকে। হয়তো সৌরভের মুখে এই হাসিটা এখন পাওয়া যায় না, কিন্তু আমি যাতে মনে রাখি তাই এই ব্যবস্থা। আজ কাকিমা সকাল থেকে উপোস রেখেছিল, যেহেতু শিবরাত্রি ছিল, আর তাই কিছুক্ষণ আগেই পুজোটাও শেষ হয়েছে। আর খুব সুন্দর করে কাকিমা নিজে হাতেই সাজিয়ে পুজো দিয়েছিল। ওই যে দেখো প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। আমি আজকে প্রথমবার শিবরাত্রির সময় মানে এই যে ব্রত কথাটি রয়েছে, যে কেন শিবরাত্রি শুরু হয়েছিল বা কী কারণে শুরু হয়েছিল, সেইটা শুনলাম। আমার বেশ ভালো লাগলো। যে কোনো পুজোরই আমি পাঁচালি বা ব্রত কথা এটা শুনতে বেশ ভালোবাসি। আর আজকে প্রথমবার যেহেতু শুনলাম, আমার সত্যিই খুব মনটা ভরে গেল। আর কাকিমা যেহেতু খুব নিষ্ঠা ভরে পুজোটা করে, সেটা দেখতেও কিন্তু ভালোই লাগে। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো করে কাকিমা পুজোটি সম্পন্নও করেছিলেন সেই সময়। আমরা এরপরে একটু ফল প্রসাদ আর তার সঙ্গে লুচি আর বেগুন ভাজা খাচ্ছিলাম। আজকে শিবরাত্রি উপলক্ষে এইটিই করা হয়েছিল। তবে কাকিমার তখনও উপবাস বা উপোস ভাঙা হয়নি, তার আগেই আমরা আবার খেয়ে দিয়ে নিচ্ছিলাম। কিন্তু যাই হোক, এটাই সম্ভবত নিয়ম, যেহেতু ব্রাহ্মণ ভোজনের একটা বিষয় থাকে এবং কাকিমা সেটা করে তারপরেই উপবাসটি ভাঙবেন, তো তাই জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। আমি এইমাত্র ব্লগটা এডিট করা শেষ করলাম, আর এখন প্রায় 12টা বাজছে। আর আজকে শেষ রাত বলতে পারো শিলিগুড়িতে, কারণ আগামীকাল আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি থেকে কলকাতাতে। কলকাতায় পৌঁছবো রাত্রিবেলাতে, এবং তার পরের দিনই আমাদের ফ্লাইট টু ইসরায়েল, মানে প্রথমে দুবাই তারপরে ইসরায়েল। তো সেটার জন্য মানে জানি না এখন কতটা গল্প করতে পারবো, কারণ ইচ্ছে আছে একটুখানি কথা বলার, একটু গল্প করার, যেহেতু আজকেই রাত্রিবেলাটা মানে লাস্ট রাত্রি এই বছরের জন্য। তো কিন্তু তার পাশাপাশি কাকিমা সারা দিনটা মানে সকাল থেকে উপোস করেছে। আমি কখনোই শিবরাত্রি পালন করিনি আগে। সেই সবের পরে যখন উপোস ভেঙে কেউ খাওয়া দাওয়া করে, তখন অটোমেটিক্যালি ঘুম আসতে থাকে। আর আমি চাই না যে কাকিমা কষ্ট করে বসে থাকুক, তাও একবার গিয়ে একটুখানি গল্প করি। আর সেই জন্য ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কারণ এটা আমি জানতে চাইছিলাম তোমরা দেখতে চাও কিনা। তোমরা যেহেতু বলেছিলে যে ইন্টারেস্টেড, সেই জন্যই আমি ভাবলাম যে বানিয়ে দিই, আর সেটা রেডিও করে দিলাম।
তো আগামীকালও ব্লগ করব অবশ্যই, কিন্তু সেটা যে মানে টাইমলি পোস্ট করতে পারবো কিনা আমি চেষ্টা করব, কারণ জার্নি করে যেহেতু বাড়ি পৌঁছবো, তারপরে যদি হয় আমি অবশ্যই চেষ্টা করব পোস্ট করার টাইমলি, যাতে পরের দিনই তোমরা ব্লগটি দেখতে পারো। কারণ অনেকেই আমি জানি যে অপেক্ষা করো ব্লগের, সেটা আমি অবশ্যই চেষ্টা করব, কিন্তু জার্নির সময়টাতেই আমার একটু হ্যাপাজার্ট হয়ে যায় রুটিনটা, তাও আমি ট্রাই করব। যাই হোক, আজকে এখানেই তাহলে শেষ করছি ব্লগটা। জানিও কমেন্ট করে কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।